নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আমরা আজকে পাঠ করে শোনাব শিবপুরাণের পঞ্চদশ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি পাঠ করে শোনা যাক। সৃষ্টির বর্ণনা। তারপর নারদের জিজ্ঞাসায় ব্রহ্মা বললেন, মুনে, আমাকে পূর্বোক্ত আদেশ দিয়ে মহাদেব যখন অন্তর্ধান করলেন, তখন আমি তার আদেশের পালন করার জন্য ধ্যানময় হয়ে কর্তব্য চিন্তা করতে লাগলাম। তখন ভগবান শঙ্করকে নমস্কার করে শ্রীহরির থেকে জ্ঞান লাভ করে পরমানন্দ প্রাপ্ত হয়ে আমি জগৎ সৃষ্টির সিদ্ধান্ত নিই। তার ভগবান বিষ্ণুও সেখানে সদাশিবকে প্রণাম করে আমাকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন। তিনি ভগবান শিবের কৃপা লাভ করে ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে বৈকুণ্ঠ ধামে থাকতে লাগলেন। আমি জগৎ সৃষ্টির ইচ্ছায় ভগবান শিব ও বিষ্ণুকে স্মরণ করে পূর্বের সৃষ্ট জলে অঞ্জলি দিয়ে জলকে ওপর দিকে ছুড়লাম। তাতে সেখানে একটি অণ্ড সৃষ্টি হল, যাকে 24 তত্ত্বের সমষ্টি বলা হয়। বিপ্রবর সেই বিরাট আকার বিশিষ্ট অণ্ড ছিল জড়রূপ। তাতে চেতনা না দেখে আমি অত্যন্ত সংশয়গ্রস্ত হয়ে কঠোর তপস্যায় রত হই। 12 বৎসর ভগবান বিষ্ণুর চিন্তায় ব্যাপৃত থাকি। তার সমস্ত পূর্ণ হলে ভগবান শ্রীহরি স্বয়ং প্রকটিত হন এবং অত্যন্ত প্রেমপূর্বক অঙ্গ স্পর্শ করে প্রসন্নতাপূর্বক আমাকে বললেন। শ্রী বিষ্ণু বললেন, ব্রাহ্মণ, তুমি বর প্রার্থনা করো। আমি প্রসন্ন হয়েছি, তোমাকে আমার কিছুই আদেয় নেই। ভগবান শিবের কৃপায় আমি সব কিছু দিতে সক্ষম। শ্রী ব্রহ্মা বললেন, মহাভাগ, আপনি যে আমার উপর কৃপা করছেন তা সর্বোত্তভাবে উচিত, কারণ ভগবান শঙ্কর আপনার হাতেই আমাকে সমর্পণ করেছেন। বিষ্ণু, আপনাকে নমস্কার। আজ আমি আপনার কাছে কিছু চাইছি, আপনি আমায় তা দিন প্রভু। এই বিরাট রূপ 24 তত্ত্ববিশিষ্ট অণ্ডে কোনোভাবে চেতনা হচ্ছে না, এটা জড়ীভূত হয়ে রয়েছে। হরে, ভগবান শিবের কৃপায় আপনি এখন এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং শঙ্করের সৃষ্টিশক্তি বা বিভূতির সাহায্য লাভ করে এই অণ্ডে চেতনা সঞ্চারিত করুন। আমি এ কথা বলায় শিবের আদেশে তারপর তৎপর থাকা মহাবিষ্ণু অত্যন্ত রূপের আশ্রয় নিয়ে সেই অণ্ডের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় সেই পরম পুরুষের হাজার হাজার মাথা, হাজার হাজার চক্ষু এবং পা ছিল। তিনি সেই অণ্ড দ্বারা ভূমিকে সব দিক দিয়ে ব্যক্ত করে ঘিরে নিলেন। আমি যথাযথভাবে স্তুতি করায় শ্রী বিষ্ণু যখন সেই অণ্ডে প্রবেশ করলেন, তখন 24 তত্ত্বের বিকার রূপ সেই অণ্ড চেতনাপ্রাপ্ত হল। পাতাল থেকে সত্যলোক পর্যন্ত সেই অণ্ডের রূপে শ্রীহরি বিরাজমান হলেন। সেই বিরাট অণ্ডে ব্যাপক হওয়ায় জন্যই সেই প্রভুকে বৈরাজ পুরুষ বলা হয়। পঞ্চমুখ মহাদেব শুধু নিজ বসবাসের জন্য সুরম্য কৈলাস নগর নির্মাণ করেছিলেন, যা সর্বলোকের ঊর্ধ্বে সুশোভিত ছিল।
দেবর্ষে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিনাশপ্রাপ্ত হলেও বৈকুণ্ঠ এবং কৈলাস এই দুই ধাম কখনো বিনাশপ্রাপ্ত হয় না। মুনিশ্রেষ্ঠ, আমি সত্যলোকের আশ্রয় নিয়ে থাকি। তার মহাদেবের আদেশেই আমার জগৎ সৃষ্টির ইচ্ছা উৎপন্ন হয়। পুত্র, আমি যখন জগৎ সৃষ্টির ইচ্ছায় চিন্তা করতে থাকি তখন প্রথমেই অজান্তে আমার মধ্যে পাপপূর্ণ তমগুণী সৃষ্টির প্রাদুর্ভাব হয়, যাকে অবিদ্যা পঞ্চক বলা হয়। তারপর প্রসন্ন চিত্তে শম্ভুর আদেশে আমি পুনরায় অনাসক্তভাবে জগৎ সৃষ্টির চিন্তা করতে থাকি। সেই সময় আমার দ্বারা স্থাবর সংখ্যাযুক্ত বৃক্ষাদি সৃষ্টি হয়, যাকে মুখ্য স্বর্গ বলা হয়। তা দেখে এবং সেটি আমার পুরুষার্থের পক্ষে যথেষ্ট নয় তা জেনে জগৎ সৃষ্টির ইচ্ছাকারী আমি দ্বিতীয় স্বর্গ প্রকটিত করি, যা দুঃখে পরিপূর্ণ। তার নাম তির্যক শ্রোতা। সেই স্বর্গ পুরুষার্থীর সাধনা ছিল না। তাকেও পুরুষার্থীর সাধন শক্তিরহিত জেনে আমি যখন পুনরায় সৃষ্টির কথা চিন্তা করতে থাকি তখন আমার দ্বারা তখনই তৃতীয় সাত্ত্বিক স্বর্গের প্রাদুর্ভাব হয়, যাকে বলা হয় ঊর্ধ্বশ্রোতা। এটি দেবস্বর্গ নামে বিখ্যাত। দেবস্বর্গ সত্যবাদী এবং অত্যন্ত সুখদায়ক। তাকেও পুরুষার্থ সাধনের আগ্রহশূন্য এবং অধিকাররহিত মনে করে আমি অন্য স্বর্গের জন্য আমার প্রভু শ্রী শিবের চিন্তা করতে আরম্ভ করি। তখন ভগবান শঙ্করের নির্দেশে এক রজগুণ সৃষ্টির প্রাদুর্ভাব হয়, যাকে অবার্ক শ্রোতা বলা হয়। এই স্বর্গের প্রাণী মানুষ, যারা পুরুষার্থ সাধন উচ্চ অধিকারী। তারপর মহাদেবের নির্দেশে ভূত ইত্যাদি সৃষ্টি হয়। আমি এইভাবে 5 বৈকৃত্য সৃষ্টির বর্ণনা করলাম। এছাড়া 3টি প্রাকত্য স্বর্গের কথাও বলা হয়েছে, যা আমি ব্রহ্মার সান্নিধ্য থেকে প্রকৃতির দ্বারাই উপস্থিত হয়েছে। এর মধ্যে প্রথম মহাতত্ত্বের স্বর্গ, দ্বিতীয় সূক্ষ্ম ভূতাদি অর্থাৎ তন্মাত্রাদির স্বর্গ এবং তৃতীয়টিকে বলা হয় বৈকারিক স্বর্গ। এইভাবেই এই হলো 3টি প্রাকত্য স্বর্গ। প্রাকত্য ও বৈকৃত্য উভয় স্বর্গ মেলালে 8টি স্বর্গ হয়। এছাড়া নবম কৌমার স্বর্গ আছে, যেটি প্রাকত্য ও বৈকৃত্য উভয়ই। এই সবগুলির অবান্তর পার্থক্য আমি বর্ণনা করতে চাই না, কারণ এর ব্যবহার অত্যন্ত কম। এবার দ্বিজাত্মক স্বর্গের বর্ণনা করছি। এর অপর নাম কৌমার স্বর্গ, যেখানে সনক, সনক নন্দন ইত্যাদি কুমারদের মহত্তত্ত্বপূর্ণ সৃষ্টি হয়েছে। সনক প্রমুখ হল আমার 4 মানসপুত্র। এরা আমারই ব্রহ্মার সমান। এরা মহাবৈরাগ্য সম্পন্ন এবং উত্তম ব্রত পালনকারী। তাদের মন সর্বদা শিবের চিন্তাতেই ব্যাপৃত থাকে। এরা সংসার বিমুখ এবং জ্ঞানী। আমার আদেশেও সৃষ্টির কাজে মন দেয়নি। মুনিশ্রেষ্ঠ নারদ আমার আদেশ অমান্য করায় এদের উপর আমার ভয়ানক ক্রোধ প্রকাশ পায়। তখন আমাকে মোহ আচ্ছাদিত করেছিল। আমি ভগবান বিষ্ণুকে স্মরণ করি এবং স্মরণ করা মাত্রই তিনি এসে গেলেন।
তিনি আমাকে বুঝিয়ে ভগবান শিবের প্রসন্নতা প্রাপ্তির জন্য তপস্যা করতে বললেন। শ্রীহরির এই শিক্ষা লাভ করে আমি মহাঘোর এবং উৎকৃষ্ট তপস্যা করতে থাকি। সৃষ্টির জন্য তপস্যা করার সময় আমার দুই ভ্রু এবং নাসিকার মধ্যভাগ থেকে, যা তারই অভিমুক্ত নামক স্থান, মহেশ্বরের তিন মূর্তির মধ্যে অন্যতম পূর্ণাংশ সর্বেশ্বর এবং দয়াসাগর শিব অর্ধনারীশ্বর রূপে প্রকটিত হন, যিনি জন্মরহিত তেজারা শিপুঞ্জ, সর্বজ্ঞ এবং সর্বশ্রেষ্ঠা। সেই নীললোহিত নামধারী সাক্ষাৎ উমাবল্লভ শঙ্করকে সামনে দেখে অত্যন্ত ভক্তিভরে মাথা নত করে তার স্তুতি করে আমি অত্যন্ত প্রসন্ন চিত্তে সেই দেবদেবেশ্বরকে বলি, প্রভু, আপনি নানা প্রকার জীব সৃষ্টি করুন। প্রভু মহেশ্বর মহারুদ্রকে আবার আমি বললাম, দেব, আপনি এমন জীবদের সৃষ্টি করুন যারা জন্ম ও মৃত্যু ভয়যুক্ত হয়। মুনিশ্রেষ্ঠ আমার এরূপ বচন শুনে করুণাসাগর মহাদেব হেসে উঠলেন এবং এই কথা বললেন। মহাদেব বললেন, বিধাত, আমি জন্ম মৃত্যু ভয়যুক্ত অশোভন জীবের সৃষ্টি করব না, কারণ তারা কর্মের অধীন হয়ে দুঃখের সমুদ্রে ডুবে থাকবে। আমি শুধু দুঃখ সাগরে নিমজ্জিত সেই জীবদের উদ্ধার করব। গুরুর স্বরূপ ধারণ করে উত্তম জ্ঞান প্রদান করে তাদের সংসার সাগর থেকে উদ্ধার করব। প্রজাপতে, দুঃখে নিমজ্জিত সমস্ত জীবের সৃষ্টি তুমি করো। আমার আদেশে এই কার্যে প্রবৃত্ত হওয়ায় তুমি মায়ার দ্বারা আবদ্ধ হবে না। আমাকে এই কথা বলে ভগবান নীললোহিত মহাদেব আমার চোখের সামনেই তার পার্শ্বদসহ তখনই অন্তর্হিত হয়ে গেলেন। এই কথার মধ্য দিয়েই এই অধ্যায়টি এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো পাঠটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন। হর হর মহাদেব।